অনেক বড় মানুষ জুডিশিয়াল কিলিং এর নামে তাদেরকে তোমরা হত্যা করেছো। 50 বছর যিনি কোরআনের তাফসীর শরিয়েছে গোটা বিশ্ববাসীকে, পৃথিবীর 78টা দেশে যার সফর ছিল অগণন মানুষ, যার পাগল সেই আল্লামা সাঈদীকে তোমরা হাসপাতালের মধ্যে ট্রিটমেন্টের নামে হত্যা করেছো। এই জাতি তোমাদেরকে ক্ষমা করবে না, করবে না, করবে না। মনে রেখো, মনে রেখো, তোমাদের সব জারি জুরি 32 নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। শেখ পরিবারের অস্তিত্ব এখন বিলীনের পথে। সুতরাং এখন আর ডাইন বাম চিন্তা করে লাভ নাই। আমরা কোরআনের পক্ষের লোক, কোরআনের পক্ষেই থাকবো। আজ এই অডিয়েন্সকে আমি জিজ্ঞেস করতে চাই, কে কে রাজি আছে? দোকানে হাত তুলে আল্লাহর কাছে জানাই আলহামদুলিল্লাহ। হাত নামান। ফ্যাসিস্টকে বিদায় করে দিয়েছি। বাংলাদেশের সাধারণ পাবলিকদের বাড়িঘর যারা দখল করে, ধার দখল করে, বাজার দখল করে, গের দখল করে, স্টেশন দখল করে, বেশি বেশি করে আল্লাহর নামে তাকবীর দাও। আর আমি আমার ঘোড়াটা যে পাশ থেকে ছুটাই দেই, তোমরা আমার ঘোড়াকে ফলো করো। ইতিহাস সাক্ষী আছে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাকে হাতের মধ্যে নিয়ে উত্তম তরঙ্গবালা বৃষ্টির টাইগ্রিসের নদীর উপরে তার ঘোড়া দিয়ে তিনি ছাপিয়ে বললেন। এটা দেখে তার সাথে 60,000 মুসলিম সৈনিক, মুসলমান সৈনিকেরা সকলেই তাকে অনুসরণ করলো। মুহূর্তের ভিতরে উত্তল টাইগ্রিসের নদী পাড়ি দিয়ে তারা অপর প্রান্তে উঠে গেল। কিন্তু 2,40,000 ঘোড়ার খুঁড়ের সাথে আপনার টাইগ্রিসের ভাই সব চিন্তা করেন হযরত আবু উবাইদার কনফিডেন্স কেমন বেশি দেখুন। টাইগ্রিসের নদী পার হয়ে অপর প্রান্তে গিয়ে বলতেছেন, আমার সাথীরা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আছি। তোমাদের মাঝে এমন কেউ কি আছো টাইগ্রিসের খরস্রোতা নদী তোমাদের খাবারগুলি, রসদগুলি টেনে নিয়ে গিয়েছে, পড়ে গিয়েছে, হারিয়ে গেছে? যদি এমন কেউ থাকো আমাকে বলো। উত্তল তরঙ্গবালা বেষ্টিত এই টাইগ্রিসের পাড়ে দাঁড়িয়ে আমি তোমাদেরকে ওই সম্পদটা আবার আদায় করে দেব। মুসলমানদেরকে হিসাব করতেছেন কোন ভাবে? কোনভাবে হিসাব করতেছেন আপনি? বাংলাদেশ অনেক কিছু দেখছে। হযরত আব্দুল্লাহ বিন সামুরা হুজুরের সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি আপনার কাছে এসেছি, আমার একটা পদ দেন না হুজুর। হুজুর বললেন, জাবের বিন সামুরা, লা তাসআলিল ইমারা, ইসলামী রাষ্ট্রের কোন গুরুত্বপূর্ণ পদ চেয়ে নেওয়া জায়েজ নাই, এটা হারাম। কাঞ্জুলুম্মাল আয়াত আপনার হাদিস নম্বর 69, যাদের বাড়িতে এই খণ্ডটা আছে বের করে দেখবেন। ইসলামী ইমারতে নিজের প্রার্থিতা ঘোষণা করা জায়েজ আছে। আল্লাহর হাবিব বললেন, ফাইন্নাকা ইযান উতিতাহা, যদি তুমি আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চেয়েছে এই পদ পদবী নাও, উকিলতা ইলাইহা, তাহলে এই পদবীর কাছে তোমাকে নিক্ষেপ করা হবে, তোমার মাথার উপর থেকে আল্লাহর রহমতের হাতটা সরে যাবে। ওয়াইন উতিতাহা আন গায়রা মাসআলাতি, জালেম জুলুম করবে আর টুপিওয়ালারা কি সুন্দর করে তার সাথে তালি মারবে। করেন করেন করেন। উনি বলেছেন, কিয়ামতের দিনের সাথে আমার সম্পর্ক থাকবে না, আর তার আমার সাথে সম্পর্ক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কথাগুলি এখানে আলোচনা হলো, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ এটাকে ধরে রেখে আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। বলেন এখানে ফিউচার কমিশন আছে, ইনশাআল্লাহ আমরা এখানে একটা প্রতিষ্ঠান করতে চাই আন্তর্জাতিক মানে। আল্লাহ যদি সেটা করায়, আমি সৌদি আরব যাবো ইনশাআল্লাহ রমজানের পরই। ভাইয়ের সাথে আমি বলবো কিভাবে এটা চলবে, এটা নিয়ে আমরা ওখানে বিস্তারিত কথা বলে
যেন কারো কাছে হাত না পাততে হয়। এই প্রতিষ্ঠানে যারা থাকবে, যারা খাবে, যারা এখানে চাকরি করবে, সে ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করবো। আপনারা সহানুভূতিশীল আচরণ করবেন, খারাপ আচরণ করবেন না, তাহলে কিন্তু মানুষের মন ভেঙে যায়। আল্লাহ এই কথাই এমনি বলেন নাই। যিনি আপনার সামান্যতম উপকার করবে, উপকারকারীর প্রতিদান আপনাকে দিতে হবে। তার কমপক্ষে প্রশংসা না করেন, তার বিরোধিতা আপনি করবেন না। স্রষ্টার প্রতি, আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ এই কারণে তিনি আমাদের জন্য সব করেছেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, কষ্ট দিবেন না, বরং এই প্রতিষ্ঠান কিভাবে উঠানো যায় আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে, ইনশাআল্লাহ বলেন। আপাতত আমাদের এই ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের কাছে কোনো একটা টাকার কোনো অনুদান ওনারা দাবি করেন না, কিন্তু সব থেকে ওনারা বেশি যেটা দাবি করেন সেটা হচ্ছে আপনাদের সহযোগিতা, আন্তরিকতা। আমি আসতেছিলাম, হাফেজ সাহেব ছিলেন আমার সাথে, তো আমিও পথে বসে বলতেছিলাম, উনি কথায় কথায় বলে ফেলেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই যে পাথর নিক্ষেপ করছিল, এক টুকরো মনে হয় খড়িয়ায় পড়ছে, বানালে এই জায়গায় মসজিদ হবে, উনি সৌদি আরব থেকে আসবে, এখানে জায়গা কিনবে, এখানে মসজিদ হবে। আমি বললাম তো এরকমই হবে, এরকমই তো হয়। وأذن في الناس بالحاج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ পাক বললেন, নবী হে ইব্রাহিম, জাবালে আবু কুবাইসের উপরে ওঠো। তুমি উঠছেন, কেউ নেই, চতুর্দিকে ফাঁকা। আল্লাহ বললেন, ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে, চতুর্দিকে হজের জন্য মানুষদেরকে আহ্বান করো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই মানুষদেরকে ডাকলেন। দেখে মনে মনে চিন্তা করতেছেন যে আল্লাহ, তুমি আমার ঘোষণা দিতে দিলা, কারে শুনাইলাম আমি, কেউ তো নাই। আবু দাউদ শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই আওয়াজ শুনে যার রূহ যতবার লাব্বাইক লাব্বাইক শব্দ উচ্চারণ করেছে, সেই ব্যক্তি মৃত্যুর পূর্বে ততবার সে আল্লাহর ঘর জিয়ারতের সুযোগ পাবে, ততবার সুযোগ পাবে। সুতরাং আমাদের এই মসজিদ, মদিনাবাগ যে জামে মসজিদ, আলী আকবর জামে মসজিদ হয়েছে, ইনশাআল্লাহ এটা জুমাতে রূপান্তরিত হবে। এর সাথে ভালো কমপ্লেক্স হবে, এখানে মসজিদ হবে। আমাদের ফিউচার প্ল্যান আছে। দাম্পত্য জীবনের মধ্যে যত সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ, যত বিপদ মুসিবত আছে তুমি দূর করে দাও আল্লাহ। মনেরা যে ইচ্ছা আশা নিয়ে এটা করতেছেন, মেহেরবানি করে ইচ্ছার প্রতিফল আল্লাহ তুমি তাকে দান করো। মেহেরবানি করে কমপ্লেক্সটা সঠিকভাবে করতে পারে, চালু করতে পারে, সেই তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ তাআলা, আমাদের মা বোনরা যারা আমাদের সাথে হাত তুলেছেন তাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, তাদেরকে রোজাদার বানিয়ে দাও, তাদেরকে স্বামীর আনুগত্যশীল বানিয়ে দাও। মসজিদ পরিচালিত হাজী মনোহর কেউ দ্বিতীয় আর আছে, এটা পারবেন না।